আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার প্রিয় আপুরা, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, তবে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আলাদা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাজের জন্য আমি কোন ধরনের কাপড় বেশি ব্যবহার করি, কোন কাপড়টা কাস্টমাররা বেশি পছন্দ করে, কোন কাপড়ে কাজ করা ভালো হাতের কাজ। তো এই যে আমি বাজার থেকে কিছু কাপড় নিয়ে এসেছি, আপনাদের সাথে আজকে সেগুলোই শেয়ার করব। তো এটা হচ্ছে বেক্সি ভয়েলের উপর সুন্দর একটা সবুজ কালার। এই কালারটা কিন্তু খুবই ভালো লাগে, আর সাদা সুতা দিয়ে কাজ করলে তো আরো বেশি সুন্দর লাগবে। তো দেখুন, বেক্সি ভয়েল কাপড়টা কিন্তু অনেক ভালো, 100% কালার গ্যারেন্টি থাকে। আর এটা হচ্ছে অর্গেন্ডি ভয়েল। অর্গেন্ডি ভয়েল কাপড়টাও কিন্তু অনেক ভালো, অনেক সফট আর গ্লেজি একটা কাপড়। হাতের কাজ অনেক কষ্ট করে করা হয়, তাই উন্নত মানের কাপড়ে করাই ভালো, এটা আমার মানে মতামত। তো এই কাপড়টা অনেক বেশি ভালো, সেই জন্য আর প্রায় 2.5 হাতের মতো বহরটা থাকে বিধায় আমি এই কাপড়টা বেশি ব্যবহার করি। আর এগুলো হচ্ছে শুধু ভয়েল কাপড়, এগুলো অর্গেন্ডিও না, আবার বেক্সিও না, শুধু ভয়েল যেটা কাপড় থাকে সেটাও। এগুলোও ভালো। অনেক আপুরা অনেক রকম কাপড় পছন্দ করেন, কেউ হচ্ছে প্রাইড কটনটা বেশি পছন্দ করেন, কেউ আবার বেক্সি ভয়েল, কেউ আবার অর্গেন্ডি ভয়েল। তো আমার কাছে যে যেটাই পছন্দ করেন আমি তাকে সেটার উপরেই কাজ করে দেই। আর এই অলিভ কালারটা তো আমার খুবই পছন্দের একটা কালার, এই কালারটা আমার খুব বেশি ভালো লাগে। এটার উপর সাদা সুতা দিয়ে কাজ করব, তো ইনশাআল্লাহ এগুলো যখন কেরোসিনের ছাপ দিব, আবার যখন হাতের সুতা ম্যাচিং করব হাতের কাজের জন্য, সেগুলো সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এই দুইটা জামা আপুটা আসে নিয়ে যাবে, এই দুইটা হচ্ছে 2 পিস, এগুলো হচ্ছে প্রাইডের উপর। এগুলো একটু পাতলা হয় কিন্তু কাপড় হিসেবে এগুলো অনেক বেশি ভালো। এগুলোরও কালার 100% গ্যারান্টি থাকে। অনেক আপুরাই প্রাইড কাপড়টা অনেক বেশি পছন্দ করে, তাই প্রাইড হোক আর বেক্সি ভয়েল হোক, যেটার উপরেই হোক, হাতের কাজ করার জন্য কিন্তু এই কাপড়গুলো অনেক বেশি ভালো। আর প্রাইড কাপড়টাও কিন্তু অনেক বেশি ভালো হাতের কাজ করার জন্য, সেগুলোরও কালার 100% গ্যারান্টি থাকে। প্রাইডের উপর বেশি কাজ করা হয়, কিন্তু বিভিন্ন কাস্টমারের চাহিদা অনুযায়ী বিভিন্ন কাপড়ে কাজ করা হয়। তো যারা ভালোবাসে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অনুরোধ জানাচ্ছি একটা লাইক দিয়ে দেওয়ার জন্য। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমি আপনাদেরকে এই যে কেরোসিন দিয়ে কিভাবে কেরোসিন নীল গুঁড়া দিয়ে ছাপ দিতে হয়, জিঙ্ক অক্সাইড পাউডার কেরোসিন দিয়ে ছাপ দিতে হয়, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আরেকজনের সাহায্য নিয়েছি, তার কথা না বললেই নয়। একজন আমার অনেক প্রিয় মানুষ, আর ও আমাকে অনেক বেশি সাহায্য করে এই কাজটাতে। আসলে ওর সাহায্য ছাড়া আমার এই কাজটা অনেক বেশি কঠিন হয়ে যেত করা। ও আমাকে এই যে আঁকিয়ে দেয়, আর মানে আমি আঁকতে তেমন পারি না, ও আমাকে সব ডিজাইনগুলো আঁকিয়ে দেয়। এখানে হচ্ছে পাতা আঁকিয়ে দিচ্ছে, কারণ এখানে ভালোভাবে ছাপটা ওঠেনি তাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে ভিডিওটা শেষ করছি। তবে একটা অনুরোধ জানাচ্ছি আমার আপুদেরকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখান থেকে বিদায় জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।